শুরুতেই তোমাকে ৩টি উপদেশ দিতে চাই, যেটা হয়তো তোমার জীবনকে বদলে দিতে পারে। কখনো জবাব দেবে না যখন রেগে থাকবে। কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবে না যখন আনন্দে থাকবে। কখনো সিদ্ধান্ত নেবে না যখন তুমি দুঃখী থাকবে। হ্যাঁ, কখনোই সিদ্ধান্ত নেবে না যখন তুমি দুঃখী থাকবে। জীবনে ভালো থাকতে হলে একা থাকতে শিখে নাও। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকাটাও একটা যোগ্যতা। যে যোগ্যতার অধিকারী সবাই হতে পারে না। এই পৃথিবীতে কাউকে অবজ্ঞা করো না, কাউকে হেয় করো না, কাউকে হিংসা করো না, কারোর পিছনে কারোর সমালোচনা করো না। মনে রেখো, মানুষ ছেড়ে দিলেও নিয়তি কিন্তু কখনো ছেড়ে দেবে না। কখনো অহংকারী হয়ে ওঠো না, কখনো স্বার্থপর হয়ে ওঠো না, কখনো কাউকে অসম্মান করো না, কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করো না। মনে রেখো, সম্পর্ক কিন্তু কখনোই দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে। হ্যাঁ, জীবনে টাকা নয়, ব্যবহারটাই বড়। তার কারণ শ্মশান হোক বা কবরস্থান, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই কিন্তু ছাড়তে আসবে। আজকাল আমাদের সমাজটা কেন জানি না একটু অন্যরকম হয়ে গিয়েছে। এই সমাজের মানুষগুলো কেন জানি একটু পাল্টে গিয়েছে। আজকাল আমাদের পোশাকগুলো এতটাই ছোট হয়ে গিয়েছে যে মানুষের মন থেকে লজ্জায় চলে গিয়েছে। আজকাল এই সমাজের কিছু শিক্ষক নিজেকে এতটাই ব্যবসায়ী করে তুলেছে যে সমাজ থেকে শিক্ষাই উঠে গিয়েছে। আজকাল মানুষ এতটাই টাকার গোলাম হয়ে গিয়েছে যে মানুষের মনের থেকে মনুষ্যত্ব জিনিসটাই উঠে গিয়েছে। হ্যাঁ, পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের চিন্তাভাবনাগুলোকে পরিবর্তনের প্রয়োজন আছে। এই সমাজকে পাল্টানোর প্রয়োজন আছে। এই সমাজকে বদলানোর প্রয়োজন আছে। শোনো, একটু নিজের চিন্তাভাবনাগুলোকে একটু পরিবর্তন করো। মনে রেখো, আজ যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে হয়তোবা কালকের বিশ্বটা এক অন্য রূপ নেবে। হয়তোবা কালকের পৃথিবী এক অন্য রূপ নেবে। এই পৃথিবীর প্রায় প্রতিটা মানুষই সুখের সন্ধানী। এই পৃথিবীর প্রায় প্রতিটা মানুষই অশান্তিকে অ্যাভয়েড করতে চায়, দুশ্চিন্তাকে অ্যাভয়েড করতে চায়। কিন্তু আমরা আমাদের সঠিক গন্তব্যটা জেনে উঠতে পারি না, সঠিক পন্থাটা জানি না। মানুষের সাথে একটু কম কথা বলার চেষ্টা করো। হ্যাঁ, মানুষের সাথে একটু কম কথা বলো। দেখবে অর্ধেক অশান্তি এমনিই চলে গিয়েছে। চুপ থাকাটা প্রয়োজন, কম কথা বলাটা প্রয়োজন। দেখবে যখন তুমি কম কথা বলবে, মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করবে। মানুষ তোমার কথার একটা ভ্যালু দিতে শুরু করবে। তাই প্রিয় ভাই আমার, কম কথা বলার অভ্যেস করো। যতটা কম কথা বলবে ততটা সমস্যা থেকে দূরে থাকতে পারবে, ততটা অশান্তি থেকে দূরে থাকতে পারবে, ততটা নিজেকে সুখে রাখতে পারবে, ততটা নিজেকে শান্তিতে রাখতে পারবে। তোমার কাছে একটা অনুরোধ করব, খবরদার কখনো কারোর জন্য নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, তাহলে কখনো নিজেকে আর খুঁজে পাবে না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে নিজের জন্য করো। অন্যের জন্য কেন নিজেকে পরিবর্তন করবে? পরিবর্তনটা নিজের জন্য হওয়া চাই। পরিবর্তনটা নিজের জন্য করো, নিজের ভবিষ্যতের জন্য করো, তোমার কাজের জন্য করো। না, কখনোই নিজেকে অন্য কারোর জন্য পরিবর্তন করতে যেও না। কখনোই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি বারবার একটা কথাই বলি যে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। তার কারণ কি জানো? এই যুগটা এতটাই নিচে নেমে গেছে, আমাদের চিন্তাভাবনাগুলো এতটা নিচে নেমে গিয়েছে, বলতে গেলে আমাদের ব্যবহার একটা পশুর ব্যবহারের থেকে কোনো অংশেই কম নয়। বরং কিছু ক্ষেত্রে আমাদের ব্যবহার তো একটা পশুর ব্যবহারের থেকেও খারাপ। না, সকলের উদ্দেশ্যে বলছি না। এক শ্রেণীর মানুষ তো এমন আছে যারা সত্যি তাদের ব্যবহারটা পশুর থেকেও খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে।
আচ্ছা, আমাদের মা বাবা তো আমাদের জন্মানোর পর আমাদেরকে অনাথ আশ্রমে রেখে আসে না? তাহলে কেন বড় হয়ে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি? আমাদের চিন্তা ভাবনার সত্যিই প্রয়োজন আছে। মানুষের চিন্তা ভাবনার অনেক প্রয়োজন আছে। শোনো, অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে একটু বেশি শেখার চেষ্টা করো। তার কারণ মানুষের ভুল থেকে নেওয়া শিক্ষা এই পৃথিবীর বড় শিক্ষা। একজন মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না যে তুমি তাকে অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ। বরং জেনে রাখো এই ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সমস্ত অহংকারের ইতি ঘটে যাবে। এখানেই সমস্ত প্ল্যানিং মিথ্যা হয়ে যাবে। এখানে সমস্ত কিছু সমাপ্তি হয়ে যাবে। তাহলে কিসের এত দুশ্চিন্তা তোমার? কিসের এত দুশ্চিন্তা? কিসের এত হতাশা? কিসের এত দুঃখ? সর্বোপরি তো জীবনের সমাপ্তিই হবে। সর্বোপরি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে কিসের এত দুশ্চিন্তা? কিসের এত হতাশা? কিসের এত অহংকার? শোনো বলি, টাকার পিছনে নয়, কর্মের পিছনে ছোট। কারণ শেষ বিচারটা কিন্তু টাকার নয়, কর্মের হবে। হ্যাঁ, কর্মেরই হবে। শোনো, তোমাকে বলছি, ভালো কথাটা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমন কোথাও চুপ থাকতে হবে সেটাও শেখা উচিত। এই পৃথিবীতে কেউ কারোর কষ্টের ভাগ নিতে চায় না, এমনকি কেউ বুঝতেও চায় না। আসলে বাস্তবতাটা কি জানো? আসলে বাস্তবতাটা কি জানো? যার ব্যথা সেই শুধু বোঝে, আর বাকিরা তো মজা নেই। জীবনে ভুলেও কখনো কাউকে মন খারাপের কথা বলতে যেও না। কখনো কাউকে তোমার মন খারাপের কথাটা বলো না। কারণ যাকেই তুমি তোমার মন খারাপের কথা বলবে, দেখবে সেই সুযোগ বুঝে তোমার মন খারাপের জায়গাতেই আঘাত করবে। এই পৃথিবীতে অভিনয় করা মানুষের কোনো অভাব নেই। শোনো, তোমাকে বলি, একটু সাবধান। তোমার জীবনটাকে কখনো কোনো বইয়ের সাথে তুলনা করো না। মনে রেখো, বইয়ের অঙ্ক গড়মিল হয়ে গেলেও তা একটা সময় পর মিলে যায়। কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না। তা কখনোই সমাধান করা সম্ভব নয়। এই পৃথিবীতে কখনোই শক্তি নিয়ে অহংকার করো না। তার কারণ শক্তির জোরে এই পৃথিবীর সমস্ত কিছু পাওয়া সম্ভব নয়। মনে রেখো, শক্তির জোরে যদি সমস্ত কিছু পাওয়া যেত, তাহলে বাঘ কোনোদিনও না খেয়ে থাকতো না, আর চড়ুই পাখি কোনোদিনও খাবার পেত না। শোনো, তোমাকে বলি, 3টি জিনিসের প্রতি একটু সাবধান থেকো: যোগ্যতা, ভালোবাসা এবং সম্মান। তার কারণ এই 3টি এমন জিনিস যা একবার চলে গেলে কখনো ফিরে পাওয়া যায় না। যদি যোগ্যতা একবার চলে যায় তাহলে কখনোই ফিরে পাওয়া যায় না। যদি সম্মান একবার হারিয়ে যায় তাহলে কখনোই ফিরে পাবে না। আর যদি ভালোবাসার সঠিক মর্যাদা দিতে না পারো, তাহলে হয়তো সে ভালোবাসা কখনোই ফিরে আসবে না। তাই এই 3টি জিনিসের প্রতি একটু সতর্ক থেকো: যোগ্যতা, ভালোবাসা এবং সম্মান। শেষে একটা কথাই বলবো, দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা কখনো কোনো খারাপ জিনিস নয়। এটা সাফল্যের প্রথম ধাপ। এটা সাফল্যের প্রথম স্টেজ। মনে রেখো, তোমার লড়াইটা তোমাকেই করতে হবে। তোমার সমস্যাগুলোর সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা তোমাকে নিজেকেই নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, নিজেকে ভালো রাখার দায়িত্বটা তোমাকে নিজেকেই নিতে হবে। ভালো থেকো।